হবে। আগের বারে যে চ্যানেলটা বানিয়েছিলাম চ্যানেলের নাম ছিল অমরেশ কুমার, যেটা আগের দিন বলছিলাম। তাহলে আপনাদের আগের দিন কি বলেছিলাম, প্রত্যেকের ব্র্যান্ড নেম ঠিক করে ফেলবেন। ব্র্যান্ড নেম আশা করি সবাই ঠিক করেছেন। তাহলে মাই চ্যানেল নেম কি, মাই ব্র্যান্ড নেম। আপনারা এখানে চলুন আমি লিখতে লিখতে বলি। তাহলে এখানে প্রথমে 1 নম্বরে কি দেবেন, 1 নম্বরে লিখবেন ব্র্যান্ড নেম। রোড ম্যাপ, পুরো রোড ম্যাপটা দিয়ে দিচ্ছি। এই রোড ম্যাপটা সাথে দিব সাথে পড়ে নিন। দিব দিব ব্র্যান্ড নেম, আমি সব কটা লেখাবো না যেহেতু, ওখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে এই ব্র্যান্ড নেম কি হলো, অমরেশ কুমার, এটা হলো আপনার চ্যানেল নেম। তারপরে দেখুন আপনার নিশ লিখবেন। নিশ কি, আমি কি করছিলাম, ইউটিউব আপডেটস এন্ড টিপস, এটাই তাহলে আমার নিশ, ইউটিউবের আপডেট এন্ড টিপস। তাহলে আপনাদের কি হবে, কুকিং হলে কুকিং, বা যে কোনো কিছু একটা জিনিস আপনার লাগবে। তাহলে চ্যানেল নেম, মাই চ্যানেল নেম একটা করতে হবে। নিশ কি, ইউটিউব আপডেটস এন্ড টিপস। আমি বর্তমানে নতুন একটা যে চ্যানেল আজকে আপনাদের সামনে বানাবো, সেটা সহ আমি এখানে বিস্তারিত লিখতে লিখতে যাচ্ছি আপনাদের সামনে। চলুন আমি লিখতে লিখতে যাবো যেহেতু বললাম। তাহলে কি হলো, আমি ব্র্যান্ড নেম দিয়েছি মাইন্ড কোর। আমি এখানে মাইন্ড কোর, আমার ব্র্যান্ড নেম কি, মাইন্ড। আমি আগের ব্যাচ এই ব্যাচ দুটো মিলিয়ে মিলিয়ে আপনাদের বোঝাচ্ছি যাতে আরো বেশি আপনাদের কাছে ক্লিয়ার হয়। সিও আর ই, মাইন্ড কোর। তাহলে দেখুন ব্র্যান্ড নেম কি আপনার, মাইন্ড কোর। আপনার কি তারপরে দিয়েছি নিশ, আপনি নিশ লিখবেন। আপনি কি লিখবেন, নিশ। 2 নম্বরে কি, নিশ। কি রিলেটেড ভিডিও বানাতে চাইছেন আপনার নিশে, সেটা লিখবেন। আমি লিখছি মাইথোলজি। কোন ক্যাটাগরি ভিডিও বানাবো, মাইথোলজি। ঠিক আছে, মাইথোলজি। আসুন এখানে চ্যানেল ক্যাটাগরি কি, আমি প্রত্যেকটা জিনিস লিখছি না, এখানে বলে দিচ্ছি, আপনারা সেগুলো আমার সাথে সাথে করে দিন। চ্যানেল ক্যাটাগরি কি, আগের ব্যাচের জন্য কি করেছিলাম, যেহেতু অমরেশ কুমার চ্যানেল, ওটা কি হতে পারে, হয় এডুকেশন হতে পারে বা টেকনোলজি হতে পারে, এডুকেশন হতে পারে বা টেকনোলজি হতে পারে, যে কোনো একটা। কারণ আমি টিপস দিচ্ছি বা ইউটিউব রিলেটেড নলেজ শেয়ার করছি। কিন্তু এবারে কি, এবারে যেহেতু মাইথোলজি কনসেপ্ট মানে একটা জীবন দর্শন, সেটা যে কোনো ইন্ডিয়ান কালচারের উপর, তাহলে ওটা এডুকেশন বা হাউ টু অ্যান্ড স্টাইল, তা আমি রাখবো ওটা এডুকেশনের মধ্যে। তাহলে চ্যানেল ক্যাটাগরি কি রাখলাম, এডুকেশন। কন্টেন্ট টাইপ কি, আপনারা একদম স্টেপ বাই স্টেপ লিখে নিন কিন্তু, 1 2 3 4, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি চ্যানেলে কি করতে চাইছেন। কন্টেন্ট টাইপ কি, আপনার কন্টেন্ট টাইপ কি ধরনের কন্টেন্ট, যে আপনি কি ইউটিউব টিপস দিতে চাইছেন, মনিটাইজেশন দিতে চাইছেন, কি ধরনের ভিডিও বানাতে চাইছেন। এখানে আমি তাহলে কি লিখবো, চ্যানেল টাইপ। আমি 3 নম্বরটা যেহেতু বললাম না, 3 নম্বরটা তো ক্যাটাগরি বলে দিলাম। টাইপ কি, এখানে কি ধরনের ভিডিও নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসছে কি, স্টোরি টাইপ, স্টোরি। তাহলে একটা স্টোরির সাথে, তাহলে ওয়ান টাইপ অফ স্টোরি রিলেটেড কনসেপ্ট, সেই রিলেটেড আমাদের ভিডিও। তাহলে আপনার ভিডিও যা যা ডিটেলস, আপনি ডিটেলস বার করে নেবেন পুরো সেই রকম। তাহলে কন্টেন্ট টাইপ স্টোরি, আমার ভিজুয়ালের সাথে স্টোরি আসছে। কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনি তারপর লিখবেন কন্টেন্ট স্ট্র্যাটেজি কি কি, আপনার টিউটোরিয়াল ভিডিও, এক্সপ্লেনার ভিডিও, রিভিউ ভিডিও, না কম্পারেটিভ ভিডিও, কি ধরনের ভিডিও আপনি আনতে চাইছেন কন্টেন্ট স্ট্র্যাটেজিতে। তাহলে এক্ষেত্রেও দেখুন টিউটোরিয়াল ভিডিও কি, যারা নতুন ফিচার, ধরুন ইউটিউবে কি নতুন ফিচার আসছে, বা আপনি যেগুলো অ্যাপস বা সফটওয়্যার করছেন তার নতুন ফিচার্স কি। এক্সপ্লেনার ভিডিও মানে কি, আপনি যে কোনো একটা হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক সেগুলো নিয়ে এক্সপ্লেন করছেন, বা আপনি কিছু পড়াচ্ছেন, সে পড়ানো রিলেটেড এক্সপ্লেন করছেন, বা কোনো একটা জিনিসের রিভিউ দিচ্ছেন, কোনো একটা জিনিসকে কম্পেয়ার করছেন, যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে কম্পেয়ার করছেন, যুদ্ধে কে জিতবে, কারা ভালো রেজাল্ট করছে, কাদের সামরিক শক্তি বেশি, যে
ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বেড়ে গেলে ইন্ডিয়ার পাশে কারা আসবে, পাকিস্তানের পাশে কারা আসবে, তার ফলে কোন শক্তি বেশি জোরালো হয়ে উঠতে পারে, এই যে বিভিন্ন টপিক, মানে আপনি কম্পেয়ার করছেন, এই কম্পেয়ার রিলেটেড ভিডিও নাকি কি রিলেটেড ভিডিও, তাহলে কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে বানিয়ে নিতে হবে। আপনার ফুল কন্টেন্ট স্ট্র্যাটেজি একটা থাকবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি একটা বানিয়ে নেবেন, পুরোপুরি ভাবে বানিয়ে নিলেন। তারপর কি হবে, আপলোডিং প্ল্যানিং। আপলোডিং প্ল্যানিং করে নেবেন যে আপনি প্রতি সপ্তাহে একটা ভিডিও ছাড়তে চাইছেন, নাকি না সপ্তাহে দুটো ভিডিও ছাড়ছেন, নাকি প্রতিদিন করতে চাইছেন। একদম চ্যানেল ক্রিয়েট করার আগেই সব বানানো থাকবে। আপলোডিং প্ল্যানিং কি আছে আপনার, ফুল আপলোডিং প্ল্যানিং, সেটা যেন আপনার কাছে রেডি থাকে। আপলোডিং প্ল্যানিং পুরোপুরি রেডি থাকে, যে অন ভিডিও পার উইক। আমরা আমার যে মাইথোলজি চ্যানেলটা বানাচ্ছি আপনাদের সামনে, আপনাদের সাথে, আপনাদের এই ব্যাচের সাথে সাথে, সেক্ষেত্রে এবং কি পুরো ভিডিওটা এও বলে দিচ্ছি, পুরো ভিডিওটা আমি এআই এ বানাবো, এআই পুরো ভিডিও কনসেপ্ট। কারণ আপনাদের তাহলে একটাই সুবিধা, যেহেতু আপনাদের ব্যাচের সাথে প্যারালালি আমি একটা চ্যানেল বানাচ্ছি, এআই চ্যানেল, যার কনসেপ্ট মাইথোলজি, যার পুরো আগা থেকে শেষ পর্যন্ত পুরোটাই এআই সিস্টেমে হচ্ছে। সুতরাং যারা ধৈর্য ধরে সাথে থাকতে পারবেন তারা কিন্তু এই চ্যানেলের সাথে সাথে প্যারালালি এআইটা রপ্ত করে নিতে পারবেন, এআই রপ্ত করে নিতে পারবেন। কারণ আমি বানাচ্ছি যেহেতু, তাহলে আপনারাও দেখতে পারবেন যে কি ধরনের বানাচ্ছি, কেমন আদৌ আমার থেকে আপনারা হয়তো আরো বেটার বানাতে পারেন, হতে পারে আমার মতো বানাতে চাইছেন, তাহলে একদম পুরোপুরি এইরকম ভিডিও আমরা বানাবো। ভিডিও ফরম্যাট কি, আপলোডিং প্ল্যানিং গেল, তো ভিডিও ফরম্যাট আমরা কি বানাবো, লং ভিডিও, শর্টস ভিডিও, কি ধরনের ভিডিও, সেগুলো কিন্তু আমরা ডিটেলস ভিডিও ফরম্যাট রেডি করব। ভিডিও ডিটেলস মানে কি, আমরা কি ধরনের ভিডিও, এটা ইনফরমেটিভ নাকি রিসার্চেবল ভিডিও নাকি নর্মাল ভিডিও, তাহলে দেখতে হবে ভিডিও ডিটেলস এর মধ্যে আমরা কি ধরনের ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করছি, সেই ডিটেলস আমার লেখা থাকবে, যে আমার চ্যানেলের এই যে ভিডিওগুলো আনবো এগুলো ইনফরমেটিভ ভিডিও হতে পারে বা রিসার্চেবল ভিডিও হতে পারে। আমার টার্গেট অডিয়েন্স কি, কারা আমার টার্গেট অডিয়েন্স হতে পারে, সব থাকবে। যে আমার টার্গেট অডিয়েন্স নিউ ক্রিয়েটর, নাকি যারা যে কোনো ইউটিউবের যারা আমার ভিডিও দেখবে, যারা নিউজ চ্যানেল বানাচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স কারা, তাদের টার্গেট অডিয়েন্স মোটামুটি যে কোনো নিশের লোকরা, যে কোনো নিশের লোক মানে অডিয়েন্স হবে। কিন্তু যারা ইউটিউব রিলেটেড টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করছো ইউটিউব রিলেটেড, তাদের কিন্তু নতুন ক্রিয়েটররা বেশি হবে। কারণ নতুন ক্রিয়েটররা কিভাবে চ্যানেল গ্রো করাবে, কিভাবে এটা ইউজ করবে, ওটা ইউজ করবো, মনিটাইজেশন হবে, তাহলে আমার যারা ফলো করবে তারা কারা, তারা ইউটিউবার, মানে তোমাদের মতো ক্রিয়েটররা, তারা আমাকে ফলো করবে, তাই না? তাহলে দেখতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স কারা হতে পারে। যিনি ম্যাথের টিচার, ওনার টার্গেট অডিয়েন্স কি হবে, ওনার টার্গেট অডিয়েন্স হবে স্টুডেন্ট। কোন স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্ট, যারা সায়েন্স নিয়ে ম্যাথ নিয়ে পড়াশোনা করছে। এইরকম ভাবে তোমাকে প্রথমে এই রোড ম্যাপ গুলো বানাতে হবে। তারপর তোমার নিশ রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে, নিশ, তুমি যে নিশ রিলেটেড কাজ করছো সেই নিশ রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে, এরকম একদম। ধরো আমার যদি ইউটিউব রিলেটেড হয় তাহলে অমরেশ কুমার, ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব ফিচার্স, মনিটাইজেশন, নিউ আপডেট, গাইড, ইউটিউব টিপস। কমেন্ট বক্স কি অন আছে? আলামিন এগুলো দেখছো না কেন আলামিন তুমি? আমি তো একটা হ্যালো, কমেন্ট বক্স গুলো যখন দেখবে এ হচ্ছে একটু অফ টপ করে দেবে, আমি তো রানিং এ চলে যাচ্ছি না। অফ অফ তো করাই রয়েছে সবকিছু, এক্ষুনি অফ করলাম কারণ ওই মেসেজ পাঠিয়েছে দেখলাম, দেখে কি ব্যাপার কি হয়, যাই হোক একটু দেখবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবারে কি হবে, ইউটিউব এসইও, হাউ টু গ্রো অন ইউটিউব, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, ইউটিউব কন্টেন্ট আইডি, এগুলো কি হলো নিশ রিলেটেড কিওয়ার্ড। এবার যদি এই জিনিসটা একটু অন্যরকম হয়, যে আমার মাইথোলজি টাইপ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইথোলজি টাইপ হয় তাহলে দেখো কিওয়ার্ড কি হতে পারে। মাইথোলজি টাইপ হলে কি হলো, আমি আরো জুম করছি, মোটিভেশনাল স্পিচ বাংলার, মোটিভেশনাল স্পিচ বাংলা, হিন্দু মাইথোলজি, উর্বশী, এখানে শুধুমাত্র যে হিন্দু কথাটা নাও দিতে পারি আমরা, কারণ বিভিন্ন জিনিস নিয়ে করতে পারি। উর্বশী, কৃষ্ণ, সফলতার গল্প, মোটিভেশনাল ভিডিও, অপসরা, ইন্ডিয়ান মাইথোলজি,
ভাগবত গীতা, মহাভারত, রামায়ণ, এই যে বিভিন্ন কিওয়ার্ড, তাহলে তোমার নিশ যে ধরনের, সেই নিশ রিলেটেড কিওয়ার্ড তোমার রিসার্চ করে রাখতে হবে আগে থাকতে, তাহলে তোমার গ্রো করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমার নিশ রিলেটেড কিওয়ার্ড কি কি আছে। তা নিশ রিলেটেড কিওয়ার্ড আমার বেশ 15-20টা, দেখো এক যাই হোক আন্দাজে 15-20টা এরকম সার্চ করে রেখে দেবে পুরোপুরি, যে আমি যে, কারণ এইগুলোই পরবর্তীকালে যে কতটা কাজে লাগবে আমি মানে দেখতে পারবে, পরবর্তীকালে বুঝতে পারবে, তাহলে নিজেরা সব সার্চ করে রেখে দেবে। কিছু কিওয়ার্ড বাংলাই করবে, যেমন এগুলো দেখো ইংলিশে কিওয়ার্ড, কিছু হুবহু বাংলায়, কারণ লোকে এখন মোবাইলে বাংলায় টাইপ করে, প্লাস মুখে ভয়েসও বাংলায় লোকে স্পিচ বলে, যে মোবাইলটা মুখে নিল, নিয়ে কিছু একটা বলে দিল, তাহলে কি হলো বাংলায় কিওয়ার্ড। সেক্ষেত্রে হতে পারে ইউটিউব টিপস, ইউটিউব ট্রিক্স, ইউটিউব চ্যানেল কিভাবে বাড়াবেন, ইউটিউব থেকে ইনকাম, ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও তৈরি টিপস, এগুলো হলো আমার নিশ রিলেটেড কিওয়ার্ড। ঠিক তেমনি হ্যাশট্যাগেরও আমি একটা লিস্ট বানিয়ে ফেলবো, যে রিলেটেড আমার চ্যানেল, এখানে দেখো ওখানেও আমি যেটা মাইন্ড কোড রিলেটেড, সেখানেও দেখো মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল বাংলা, গীতা, এরকম ভাগবত গীতা, এরকম মহাভারত, গীতা বাংলা, কৃষ্ণ অর্জুন, অর্জুনের যুদ্ধ, এই হ্যাশট্যাগ ওরকম প্রচুর বানিয়ে ফেলেছি। তাহলে তোমাকে দেখতে হবে যে ট্যাগ, হ্যাশট্যাগ, ইংরেজিতে কিছু 2-4টে বাংলাতেও পর্যন্ত আমাদের জোগাড় করতে হবে। এই পর্যন্ত দেখো ভালো করে, তাহলে আমি কি কি করলাম খাতায় নোট ডাউন করো, আরো নিচে আছে অনেকটা, একদম পর স্টেপ বাই স্টেপ। প্রথমে 1 নম্বরে মাই চ্যানেল নেম, 2 নম্বরে নিশ, 3 নম্বরে চ্যানেল ক্যাটাগরি, 4 নম্বরে কন্টেন্ট আইডিয়া, 5 নম্বরে কন্টেন্ট স্ট্র্যাটেজি, 6 নম্বরে আপলোডিং প্ল্যানিং, 7 নম্বরে ভিডিও ফরম্যাট, 8 নম্বরে ভিডিও ডিটেলস, 9 নম্বরে টার্গেট অডিয়েন্স, 10 নম্বরে নিশ রিলেটেড কিওয়ার্ড, 11 নম্বরে হ্যাশট্যাগ। 11 নম্বরে কি হ্যাশট্যাগ। এই পর্যন্ত প্রত্যেকের ডান হয়েছে লেখা, বা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কমেন্ট বক্সে বলো ইয়েস লিখে দাও, শুধু ওয়াই লিখে দাও। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই নোট ডাউন করে নিয়েছো? কারণ আমরা চ্যানেল ক্রিয়েট করার আগে এগুলো আমাদের লাগবে। আমরা হুট করে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলি, আমরা কেউ রিসার্চ করি না। তোমরা বলো তো যে তোমরা কি এতটা রিসার্চ করেই চ্যানেল বানাচ্ছ? যদি ইয়েস হয় ইয়েস লেখো, নো হয় নো লেখো। তোমরা কি এত রিসার্চ করে বানাও? নো নো নো। তাহলে আমাদের কিন্তু এতটা ডিপলি ধীরে ধীরে ভাবতে হবে, আমাদের। চলো তাহলে যাই আরেকবার, জিনিসটা একদম খুব স্লো মোশনে আসছে, স্ক্রিনশট নিতে যাও। এই স্ক্রিনশট নিয়ে নাও, একদম দেরি করবো না কিন্তু বেশি আমি। কন্টেন্ট স্ট্র্যাটেজি গেল, তারপরে কি এলো এইটা, এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট, বা যারা লিখছো লিখে নাও। ঠিক আছে, এবারে দেখো এই পর্যন্ত নিশ রিলেটেড কিওয়ার্ড কিছু খুঁজবে, নিয়ে নাও। তারপরে কি হ্যাশট্যাগ, এই পর্যন্ত নাও। আমি আবার লোগো থেকে বলছি। তাহলে এই যে 11টা জিনিস, একটা চ্যানেল ক্রিয়েট করার আগে কিন্তু 11টা জিনিস আমার লাগছে, 11টা জিনিস আমার লাগলো। এরপরে কি আছে দেখো, 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। চ্যানেল লোগো, কি জিনিস? চ্যানেল লোগো। প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নির্দিষ্ট লোগো লাগে, তোমার লোগো রেডি করতে হবে। চ্যানেল আর্ট, একটা চ্যানেল আর্ট লাগবে, সেটা রেডি করতে হবে। আমি এখানে ইনস্ট্যান্ট তোমাদের এইগুলো গ্রাফিক্স পার্টে রেডি করা শিখিয়ে দেবো। আমি গ্রাফিক্স পার্টে এই যে 3 দিন থেকে 4 দিন ক্লাসটা শেষ হবে, তার পরের মডিউল আমি গ্রাফিক্স রাখছি, সেটা হয়তো 2 দিন 3 দিন রাখবো। তখন এই লোগো, চ্যানেল আর্ট এগুলো লেখা শিখিয়ে দেবো। আর ডেসক্রিপশন, একটা প্রত্যেকটা চ্যানেলে একটা দেখবে নির্দিষ্ট ডেসক্রিপশন হয়। চলো একটু দেখাই, তাহলে ক্লিয়ার হবে। দেখা যাক একটু প্র্যাকটিক্যালি যে কোনো একটা চ্যানেলে। এখন তো ম্যাক্সিমাম সব তো নিউজ উড়ে আসবে, দাঁড়া একটা দেখায়। ধরো এইটা, এই গানের চ্যানেলটা, এই যে চ্যানেলের ডিটেলসে যাও, দেখো একটা
ইনি ডেসক্রিপশন সেইভাবে লেখেনি, এইটুকু লিখে রেখেছে, এইটুকু, আর বাকি লিঙ্ক দিয়ে দিয়ে পুরোটা কভার করেছে। এইরকম কোন চ্যানেলে গেলে আবার পাবো, হয়তো দেখা গেল, দেখি এদের একটা ভিডিওতে দেখি যদি পাওয়া যায়। তোমার হই দেখো, আমি কিছু দেখিনি। দেখা যাক। ফিল্ম প্রোডাকশন বলে শুধু কথাটা লিখে রেখেছে, আর সেইভাবে কিছু নেই। কিছু একটা ভালো দেখাই, এডিটিং দ্যাট সেল, দেখি ইনি কি ডেসক্রিপশন করে রেখেছে। ইনি দেখো, এই যে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন, এগুলো লিংক, মানে এগুলো ডেসক্রিপশনের পার্ট। তাহলে আমাদের একটা সুন্দর ডেসক্রিপশন বানাতে হবে, সুন্দর, ইনি বাংলাদেশ থেকে, সুন্দর একটা ডেসক্রিপশন সাজাতে হবে। তাহলে এই ডেসক্রিপশনটা আমাদের রেডি করতে হবে। ডেসক্রিপশনটা আমরা কিভাবে রেডি করব, চলো। তাহলে এই যে চ্যানেল লোগো, লোগোটা কি তোমার ব্র্যান্ডের সাথে যাবে সেই রকম কোনো একটা লোগো আমরা বানাবো। লোগো বানানোটা আমি এখানে তোমাদের শেখাবো, প্র্যাকটিক্যালি শেখাবো গ্রাফিক্স পার্টে, শুধু টেনশনের কিছু নেই। কিন্তু এখন লিখে রাখো যে আমাদের একটা লোগো লাগবে। চ্যানেল আর্ট আমরা গ্রাফিক্স পার্টে করব। ডেসক্রিপশনটা বলি, দেখো ডেসক্রিপশন আমি এখানে দু রকম, এখান থেকে এই পর্যন্ত একটা, তারপরে এটা কন্টিনিউ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা, তারপরে কন্টিনিউ, আমার ডিটেইলস। এই যে ডেসক্রিপশনটা কেমন হয় দেখো, দু রকম হতে পারে। ডেসক্রিপশনটা মেইনলি তুমি কি করো বা চ্যানেলে কি আনতে চলেছো সেই ধরনের। দেখো আমি দুটো ডেসক্রিপশন প্যাটার্ন লিখেছি, যে হে গাইস আই এম অমরেশ কুমার, হে গাইস I am Amresh Kumar. I am a YouTube community forum product expert and YouTube video contributor. Also, I am a music distributor and owner of Shab Entertainment Production House. Me and my team want to help every YouTuber who wants to create their own YouTube channel or agency. যেটা এটা আগেরবারে ওনাদের দেখিয়েছিলাম, যেটা আমার নিজস্ব একটা টিম আছে, আমি ওই জন্য মেনশন করেছি ওনাদের, মি অ্যান্ড মাই টিম। পুরো টিম চাইছে কি, যে ঠিক আছে দাদার সাথে সাথে প্যারালালি, বা যারা স্যার বলে যারা দাদা বলে, যে তার সাথে প্যারালালি আমরাও বাকিদেরকে হেল্প করব। কারণ আমার পুরো টিম অনেক কোঅপারেটিভ, সবার সাথে আমার সাথে সারাক্ষণ কাজ করে এবং বাকিদের হেল্প করার জন্য তারা আগ্রহী। তো আমি যদি ওটাকে আরো ছোট করে করি, অত ডিটেলস দিলাম না, এরকম করা যেতে পারে। হে গাইস আই এম অমরেশ কুমার, আই এম এ ইউটিউব কমিউনিটি ফোরাম প্রোডাক্ট এক্সপার্ট এন্ড ইউটিউব ভিডিও কন্ট্রিবিউটর। মি এন্ড মাই টিম ওয়ান্ট টু হেল্প এভরি ইউটিউবার হু ওয়ান্টস টু ক্রিয়েট দেয়ার ওন ইউটিউব চ্যানেল অর এজেন্সি। যারা নিজস্ব ইউটিউব চ্যানেল বানাতে চাইছে বা যারা ইউটিউবে নিজস্ব এজেন্সি বানাতে চাইছে, তাদেরকে হেল্প করা হবে। এরকম হয়তো আমি একটা লিখলাম, অলরেডি আমি অটোমেটিক ভাবে এটা শুধু লিখে দিচ্ছি তা না, অটোমেটিক ভাবে আমরা হেল্প করি, এবং আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করি, যতটা হেল্প করা যায় একজনকে ততটা করার চেষ্টা করি এই ফিল্ডে, ঠিক আছে। কারণ আমি ভাবি যে হেল্প করলে আমার কম্পিটিটর ফিরেছে এমন একদমই নয়, সে এগিয়ে এলে আমি বরঞ্চ খুশি হব, ঠিক আছে। কারণ সে তার জায়গায়, আমি আমার জায়গায়, আমাকে ধরতে তার টাইম লাগবে। সুতরাং সে যখন একটা গ্রাম থেকে শহরে আসবে, আমি শহর থেকে ততদিন মুম্বাই পৌঁছে যাব। সুতরাং আমার কম্পিটিটর আমি ভাবি না কাউকে। এবার তারপরে আমি কন্টিনিউ কি বলে, আর ইউ রেডি টু আনলক দ্য সিক্রেট অফ ইউটিউব সাকসেস বলে আমি এই চ্যানেলে কি করাবো না করাবো তার একটা ডিটেলস দিয়েছি। সেই রকম আপনি যদি চান আপনার চ্যানেলে কি করতে চাইছেন বা নাই চাইছেন, সেরকম একটা ডিটেলস লিখবেন। তাহলে লিখে দিতে পারেন যে জয়েন আওয়ার কমিউনিটি অফ ambitious YouTubers who are dedicated to achieving success. তো আপনার কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিলেন। আমি একটা কন্ট্যাক্ট ডিটেইল দিয়ে রেখেছি, কারণ এটা আমার বিজনেস মেল, businessenquiry.yt@gmail.com। আমি পুরোপুরি সেটা দিয়ে রেখেছি, businessenquiry.yt@gmail.com। আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টা হ্যান্ডেল, এফবি অ্যাকাউন্ট থাকে এফবি অ্যাকাউন্ট, এইরকম ভাবে আপনি একটা সুন্দর প্রফেশনালি ডেসক্রিপশন লিখবেন। কারণ আপনি বিজনেস করতে নামছেন, আপনি নর্মাল একটা পার্সোনাল চ্যানেল হতে পারে, আবার বলছি আপনি পার্সোনাল চ্যানেলও চালাতে পারেন, আবার এজেন্সি মডেলও করতে পারেন। এজেন্সি টাইম লাগুক, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যে ফিক্স থাকলে হবে, অবশ্যই হবে। এজেন্সি মডেল মানে একটা বড় প্ল্যানিং, কিন্তু সাকসেস অবশ্যই আসবে। তাহলে আপনাকে সেইভাবে গুছিয়ে সুন্দর করে একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, একটা ইন্ট্রো ভিডিও। আপনি যখন আপনার চ্যানেলটা লঞ্চ করবেন, তখন মানুষকে জানান দেয়া যে আমি যেটা আগের দিন দেখালাম, আগের দিন ভিডিওটা দেখাচ্ছিলাম যে হে আই এম অমরেশ কুমার বলে, এই যে মানে কথাটা বললাম যে আমি কি করতে চলেছি বা কি করব, একটা ইন্ট্রোডাকশন ছোট্ট, 1 মিনিট হোক, 1.5 মিনিট হোক, 2 মিনিট হোক, 30 সেকেন্ড হোক, 40 সেকেন্ড হোক, আপনি বেস্ট 30-40 সেকেন্ড, আপনি 1 মিনিট, আমি ওটা 1 মিনিটের মতো করেছিলাম,
তা 1 মিনিট 10 সেকেন্ড না 12 সেকেন্ড, তাহলে আপনি আপনার মতো একটা ইন্ট্রো ভিডিও প্রথম বানাতে হবে ডিরেক্ট। যে চ্যানেলে প্রথম লঞ্চ করছেন, আমরা বিভিন্ন কিছু দিয়ে দিই, একদম প্রথমেই বুঝিয়ে দিন প্রথম ভিডিও যে আপনি কি করতে চলেছেন। ফার্স্ট ইমপ্রেশন, যেমন একটা একহাঁড়ি ভাত হয়, একটা ভাত টিপলে বোঝা যায় না যে পুরো ভাত হয়েছে কি হয়নি, ঠিক তেমনি দিনের শুরুটা যেভাবে বোঝা যায়, সেই রকম ভাবে আপনি একটা ইন্ট্রো ভিডিওর মাধ্যমে ঝলক দিয়ে দিন যে আপনি কি করতে চলেছেন। যাদের পুরানো চ্যানেল আছে তাদের পক্ষে তো সম্ভব নয় আর, কারণ তারা কন্টিনিউয়াসলি অ্যালগোরিদম মেনটেন করে করে চলবে, কিন্তু যারা নতুন আনতে চলেছেন তাদেরকে বলো প্রথম ভিডিওতে একটা ঝাটকা দিয়ে দিন পুরো, ঠিক আছে? তো এই হলো পুরো রোডম্যাপ। এইভাবে আমাদের একটা পুরো রোডম্যাপ রেডি করে ময়দানে নামতে হবে। যে ওই স্যার বললো একটা চ্যানেল ক্রিয়েট করে নিলাম, এমনটা করবেন না, কারণ আমাদের লম্বা সময় কিন্তু ময়দানে টিকে থাকতে হবে। আজকের ময়দান শুরু করলাম আর কালকে হেঁটে হারিয়ে গেলাম, এমন করে কোনো লাভ নেই, তাহলে আলটিমেটলি কোনো সাকসেস আসবে না। এবারে বলুন এইটুকুর মধ্যে আপনাদের রোডম্যাপ টুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? কমেন্ট বক্স ওপেন আছে। মেলা হেঁটে গেছে আজকে। রোডম্যাপ সাধারণত কেউ এতটা ডিটেলস দেয় না। আপনাদের কি রোডম্যাপটা ভালো লাগলো যে এইভাবে কি করা পসিবল হবে আপনাদের পক্ষে? যতটুকু পড়িয়েছি সেখান থেকে কালকে জানি তো রোডম্যাপ আপনাদের কি তাহাসিন যার আপনি এতবার মেসেজ লিখবেন না, বাকিদের অসুবিধা হবে। আর 1 ঘন্টা দেখুন আপনারা মোটামুটি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। পিডিএফ প্রোভাইড করা পসিবল হলে অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে, বা আপনারা যারা ওই অমরেশ কুমার ইউটিউব চ্যানেলে যাবেন, ওই ডেসক্রিপশনে যাবেন, A to Z সব পেয়ে যাবেন, হুবহু ওইরকম ডিটেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে? দেখে নিতে পারেন ওই ইন্ট্রো ভিডিওটা। আর মোটামুটি ভাবে আশা করি এই যতটুকু আমার মন থাকবো তোমার হরি করে না, এটা তোমার হরি অনেক বেশি দিয়েছেন এমডি মোজামেল হক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম সুন্দর করে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ করুন। আশা করি আপনাদের গুছিয়ে আসবে, ধীরে ধীরে গুছিয়ে আসবে সবকিছু, কারণ আমরা ধীরে স্টেপ বাই স্টেপ মেনটেন করব। তাহলে এটা হলো আমাদের রোডম্যাপ। এবার যেটা করব সেটা হলো চ্যানেল ক্রিয়েশন। চলুন আমরা পুরোপুরি একটা ইউটিউব চ্যানেলে যাই। আমার একটা মেল ফিক্সড করা রয়েছে, আশা করি আপনাদেরও একটা মেল আইডি থাকবে। আপনাদের এক্ষুনি আমার সাথে সাথে ক্রিয়েট করতে হবে এমনটাও নয়, আপনারা দেখে নিন। আমি একবারের জায়গায় বারবার দেখাবো। একদম প্র্যাকটিক্যালি আমি চ্যানেলটা ক্রিয়েট করছি, আপনারা ওয়েট করুন, দেখতে থাকুন, ভালো করে দেখতে থাকুন। নিউ জিমেল বা আপনার যাদের জিমেল রয়েছে সেই জিমেল আপনারা ওপেন করবেন। ধরুন আমি এই ইমেল আইডিটা এই omareskumaryt@gmail.com এখান দিয়ে আমি বানাবো, ঠিক আছে? আমার প্রথমে কোথায় যেতে হবে দেখুন, পরপর স্টেপ বাই স্টেপ নোট ডাউন করুন। যারা একদম নতুন চ্যানেল বানাতে চাইছেন একদম, যারা পুরানো তারা তো দেখে নেবেন, আর যারা একদম নতুন প্রথমবারের জন্য ইউটিউবে হাতে খড়ি হচ্ছে এতদিনের ক্লাসটা করে, তারা পুরোপুরি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি নোট ডাউন করে নিন খাতায়, ঠিক আছে? খাতায় নোট ডাউন, কারণ চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা রিপিট করতে বললে আমি কিন্তু পারবো না করতে। কেন পারবো না? ক্রিয়েট তো হয়ে গেল, ব্যাকে এলে তো সেই জায়গাটায় আসতে পারবো না, তাই না? তাহলে ওয়ান টাইম দেখতে পাবেন আপনারা, কিন্তু এটা বাকি জিনিস বারবার রিপিট হলেও এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওয়ান টাইম পাবেন। ওই জন্য আমি খুব স্লো একটা করে স্টেপ যাব, এবং আপনারা একটু করে কিছু জিনিস ওয়ান টাইম হয়, সেগুলো ক্রিয়েট হয়ে গেলে আমি চ্যানেলটা তো আর ডিলিট করতে পারবো না, বা আবার ব্যাকে এসে আপনাদের দেখাতে পারবো না, তাই না? সুতরাং কিছু জিনিস ওয়ান টাইম হয়, তাই এটা হবে এইটুকু ক্রিয়েট পর্বটুকু ওয়ান টাইম। ওই জন্য ভালো করে দেখুন, আমি একদম স্টেপ বাই খুব স্লো মোশনে যাচ্ছি। ওয়ান টাইম প্রথমে কি করবেন, আপনার যে জিমেল আছে জিমেলটা ওপেন করুন। ওপেন করার পর আপনার এই যে 9 ডট আছে, দেখুন এই যে 9 ডট আছে, 9 ডটে আপনার যে ইউটিউবটা ওপেন করুন। আবার বলছি, কারণ আমি চলে গেলে তো ব্যাক করতে না, আর ওই জন্য। তাহলে আপনার যে ইমেল আইডিটা রয়েছে, ইমেল আইডিটা ওপেন করুন, খাতায় লিখে নিন ওইভাবে। যাদের ইমেল আইডিটা এখন ওপেন নেই তারা পরে করবেন। তারপর এই যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করবেন, করার পর ইউটিউব বলে যে অপশন আছে ইউটিউব যাবেন। আশা করি এইটুকু সবাই পারেন আপনারা। এবারে দেখুন এখানে আপনার যে উপরে যে লোগো রয়েছে,
আপনার যে লোগো রয়েছে, লোগো, এই যে উপরে দেখুন আমার পিকচারটা দেওয়া রয়েছে ডান দিকে, এই যে লোগোটা রয়েছে, এই যে লোগোটা রয়েছে, তো এই লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করলে আপনার এখানে দেখুন উপরে, উপরে এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, এই দেখো ক্রিয়েট এ চ্যানেল বলে লেখা পড়ছে। এই যে উপরে আমি বারবার এ করছি, ক্রিয়েট এ চ্যানেল লেখা পড়ছে, হ্যাঁ কি না? ক্রিয়েট এ চ্যানেল। আমি চ্যানেলটা ক্রিয়েট করার আগে আরো একবার আপনাদের সাথে কথা বলে নিচ্ছি, কারণ চ্যানেলে ক্রিয়েটে হাত মেরে দিলে আমি আর কিন্তু ব্যাক করতে পারবো না। এইটুকু মেসেজ বক্সে ক্লিয়ার? দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই? দেখতে পাচ্ছেন? ইয়েস, ইয়েস, ক্লিয়ার, 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 ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার। তাহলে এই ক্রিয়েটে চ্যানেলে আমি হাত দিলাম, দেখো আমার নাম অটোমেটিক, যেহেতু যা যা ইমেলে যা যা ফিক্সড করা ছিল তাই চলে এসেছে, আমরা তা রাখবো না। মাইন্ড কোর, মাইন্ড কোর, চ্যানেলের নাম রাখলাম কি? মাইন্ড কোর। দেখি মাইন্ড কোর নামে কোনো আমি এ পাই কিনা, হ্যান্ডেল পাই কিনা। মাইন্ড কোর নামে হ্যান্ডেল পেলাম না, তাহলে কি করব? আমাকে অন্য কিছু একটা লিখে আপাতত নিতে হবে। যেহেতু পুরোটা আমি মাইন্ড কোর মাইথোলজি পুরো কথাটাই রাখি, কারণ না হলে ওই শুধু একটা ওই সংখ্যা বা এইসব আমি দেওয়া পছন্দ করি না। যে মাইন্ড কোর করে লালি, ওই হাই লালি, কোন রে? ওই লালি করে, ওই মোবাইল কোন নিছে রে? মোবাইল কাকার নিছে? আমি ডাক দিলে শুনো না, শুনো না না। আমি গেছি লেট্রিনে, আমি কে করে কোনো লেট্রিনে কি লেট্রিনে কেন গেছি? তো হইছে কেনে আমি ডাক দিলে কথা তো শুনো না গে। শুনো না আমি গেতাছি লেট্রিনে, আমি কইছি বাইরে এসে আনে ছিলেন কথা রাত করে আমি কোনে যাম। হ্যাঁ আনন্দ নগরে ছিলেন কে তার মানে? আমি ডাক পাঠাচ্ছি কোনে? রাত পারতাছে, আমি কই এলাম যাম ওজু করবার যাম, আনে মোবাইলটা দিলেন আবার ছিলেন কে? মাথা তার ছিছে নাকি?
Pan itu mana ke?
जरा सा हेड दे किस से
নাইন